হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এখন আছি অরেঞ্জ লাইনের মেট্রোর ভেতরে। দেখুন কিরকম ফাঁকা ধুধু মেট্রো। গোটা 20 থেকে 25টা লোকও হয়নি এই মেট্রোয়। কিন্তু এই সিচুয়েশান খুব তাড়াতাড়ি চেঞ্জ হতে চলেছে যখন চিংড়িঘাটা স্ট্রেচের কাজটা কমপ্লিট হয়ে যাবে আর বেলেঘাটা থেকে গৌরকিশোর ঘোষ স্টেশন কানেক্ট হয়ে যাবে। তখন প্রচুর প্যাসেঞ্জার হবে। আইটি সেক্টরের পুরো প্যাসেঞ্জারটা এই ট্রেনটা পাবে। তো আজকের যে সাবজেক্ট সেটা হচ্ছে এই বেলেঘাটা স্টেশনের এই ফুট ওভার ব্রিজ। আপনারা জানেন চিংড়িঘাটায় এই পুলিশের পারমিশন প্রায় 1.5 বছর ধরে আটকে ছিল। আর এই ফুট ওভার ব্রিজের কাজ প্রায় 3.5 থেকে 4 বছর পর্যন্ত আটকে ছিল। এই স্টেশনটা যবে থেকে কমপ্লিট হয়েছে কলকাতা পুলিশের কাছে পারমিশন চাওয়া হচ্ছিল এই ফুট ওভার ব্রিজটা তৈরি করার জন্য, কিন্তু পারমিশন পাওয়া যাচ্ছিল না। কিন্তু রিসেন্টলি 1 জুন থেকে এই পারমিশনটা পাওয়া গেছে। তো সেটারই আপডেট আপনারা দেখছেন। এই দেখুন, এই মা ফ্লাইওভারটা সামনে দিয়ে যাচ্ছে, এটা আস্তে আস্তে নিচের দিকে নামছে, তারপরেই পড়বে বেলেঘাটা স্টেশনটা। উপর থেকে আপনাদেরকে এই ফ্লাইওভার এই ফুট ওভার ব্রিজটা একবার দেখিয়ে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন ওই সামনে এই ফুট ওভার ব্রিজটা, সিঁড়িটা দেখুন, এই আমি অ্যারো দিয়ে দিয়েছি। দুই দিকের দুটো সিঁড়ি কমপ্লিট হয়ে গেছে, এসকেলেটারও লেগে গেছে, কিন্তু মাঝখানে যে ব্রিজটা ওটা কানেক্ট করা যাচ্ছে না, কারণ ওটার জন্য একটু ট্রাফিক ডাইভারশন লাগবে। চলুন এবার নিচ থেকে গিয়ে দেখি। এই আমি এসে গেলাম। দুই দিকে সিঁড়ি এসকেলেটার সব কমপ্লিট, মাঝখানে এই ব্রিজটা দিতে হবে। এটার জন্য কলকাতা পুলিশ পারমিশন এতদিন দিচ্ছিল না, প্রায় 3 থেকে 4 বছর। 1 জুন থেকে 45 দিনের একটা পারমিশন পাওয়া গেছে, তার মধ্যে এই পুরো ব্রিজটা আশা করি কমপ্লিট হয়ে যাবে। তো সবে কাজ শুরু হয়েছে 1 জুন। আপনারা যে ফুটেজটা দেখছেন ওটা হচ্ছে 4 জুনের ছবি। দেখুন মাঝখানে একটা স্ট্রাকচার তৈরি হবে। এই যে এটা হচ্ছে স্টেশনের দিকের সিঁড়িটা। আর রাস্তা ক্রস করে ওই দিকের সিঁড়িটা, মাঝখানে একটা ব্রিজ হবে, তার জন্য একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে। সেই ব্রিজটা প্রথমে এই মিডলের এই স্ট্রাকচারটাতে আসবে, তারপরে ওইটার থেকে দেখুন আমি অ্যারো দিয়ে বোঝাবার চেষ্টা করছি আপনাদের। এই দেখুন, প্রথমে এটা থেকে ওই স্ট্রাকচারে যাবে, তারপরে এটা থেকে এদিকটায় আসবে। আসলে এই ব্রিজটা না হলে খুব অসুবিধা হচ্ছিলো, স্পেশালি যারা এই মেট্রোপলিটনে থাকেন। অ্যাকচুয়ালি এই বেলেঘাটা স্টেশনের নামটা হচ্ছে যারা অ্যাকচুয়ালি বেলেঘাটার লোকজন তাদের থেকেও যারা মেট্রোপলিটনে থাকে তাদের থেকে জন্য বেশি উপকারী। কারণ বেলেঘাটার মেন রোডের নিয়ারেস্ট স্টেশনটা পড়ছে গৌরকিশোর ঘোষ। এই দেখুন এই দিকটা সাথে ওই দিকটা কানেক্ট হয়ে যাবে একটা ব্রিজ দিয়ে, তাহলে লোকে আরামসে এদিক থেকে ওদিক করতে হবে। এখন রাস্তা পার করতে গেলে অনেক কষ্ট করে রাস্তা পার করতে হচ্ছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। এরপরে যখন এই ব্রিজটা লাগবে তখন হয়তো এই রাস্তাটা এই ট্রাফিক ডাইভারশন করা হবে, এই রাস্তাটা খুলে দেওয়া হবে যখন ওই দিকের এটা লাগবে। এই স্টেশনের পাশের রাস্তাটা হয়তো ইউজ করা হবে। তো আমি আপডেট আনতে থাকবো। আপনাদের রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম কনস্ট্রাকশন আপডেট যদি দেখতে পছন্দ করেন।
এখন আপাতত দেখুন এই সামনের এই বেলি ব্রিজটা, ওটা ক্রস করে আমাকে ওই বাইপাস ধাবার ওই সিগনালে গিয়ে রাস্তাটা ক্রস করতে হচ্ছে। আর তাহলে এই ব্রিজটা, এই ফুট ওভার ব্রিজটা হয়ে গেলে অনেক সুবিধা হবে। এই আমি বেলি ব্রিজ ক্রস করে এই সামনে হচ্ছে মেট্রোপলিটনের সিগন্যাল, ওখান থেকে আমাকে রাস্তা পার করতে হবে। এই হচ্ছে বাইপাস ধাবা, এখানে সিগন্যাল থেকে এখন আপাতত লোকজনদের পার করতে হচ্ছে। তো এটাই হচ্ছে আজকের আপডেট। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে, ততক্ষণ গুড বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।